সুসংহত করতে পারে নাই। জনগণের মধ্যে প্রশ্ন, তাহলে কি ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলদের পরিণতি একই রকম হতে যাচ্ছে? এর কারণ হচ্ছে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকার যেমন তাদের বৈধতার প্রশ্নে পরবর্তী সরকার আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল, এখন জনমনের কাছে প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল সরকার কি তাদের বৈধতার জন্য বিএনপি এর উপরে নির্ভরশীল হচ্ছে বা নির্ভরশীল হয়েছে? তারা যেভাবে জাতীয় নির্বাচনের সাথে গণভোট দিল বা গণভোটের ব্যবস্থা করলো, সেটাকে অনেকেই দেখছেন বিএনপির সাথে একটা বোঝাপড়ার ফলশ্রুতি হিসেবে। এটা মনে করার পিছনে আরো অনেক যৌক্তিক কারণ আছে। কারণ সরকার জাতীয় নির্বাচনের সাথে একটা গণভোট আয়োজন করেছে, কিন্তু সেই গণভোটের মধ্যে সরকার তার নিজের বৈধতার প্রশ্নে তেমন কোনো কথা বলে নাই, বা গণভোটের মাধ্যমে নিজের বৈধতা সুসংহত